ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান রব্বুল আলামিন বলতেছে, এক শ্রেণীর লোক এমন আছে যারা অন্য মানুষকে ভ্রান্ত করার উদ্দেশ্যে গান বাজনা এবং বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। কে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। সম্মানিত হাজিরিন, যারা বিচার গান শোনেন, দেখবেন তারা মাঝে মধ্যে এমন কথা বলে যেই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ঈমান শেষ হয়ে যায়। ঈমান তো এমনিতেই নাই, যাও আছে তাও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। সেদিন দেখলাম এক ভণ্ড বলতেছে যে কোরআনের কোথাও নাই যে গান বাজনা হারাম। তা এই আয়াতটা কি আমি নাজিল করলাম এখানে বসে? লাহওয়াল হাদিস এতটুকু শব্দকে উপেক্ষা করে 7-8 জন মুফাসসির এর ব্যাখ্যা দিয়েছেন। লাহওয়াল হাদিস অর্থ হলো গান বাজনা। সম্মানিত হাজিরিন, তাহলে চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যারা গান বাজনা এবং বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সম্মানিত হাজিরিন, আর যারা বলতেছে কোরআনের কোথাও গান বাজনার কথা বলা হয় নাই, গান বাজনা হারাম এই কথা বলা হয় নাই, তারা কি আমাদের সঠিক পথে নিচ্ছে না বেঠিক পথে? বলেন। অবশ্যই তারা আমাদেরকে বেঠিক পথে নিচ্ছে। সম্মানিত হাজিরিন, অপর দুইটা হাদিস আমরা লক্ষ্য করি। বুখারী এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত এমন আসবে যারা মদ পান করবে। কি করবে? মদ পান করবে এবং তা অন্য নামে চালিয়ে দিবে। যেমন লালন সার মেলা শুরু হয়েছে, ওখানে গাঁজা খাবে, বলবে এটা গাঁজা নয়, এটা হলো সিদ্ধি, এটা গাঁজা নয়, এটা হলো পবিত্র একটা জিনিস। সোজা কথা, ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে কার? আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আসলে আল্লাহ কি ধোঁকা খায়? কথা বলেন। আল্লাহ কি ধোঁকা খায়? আল্লাহকে কি ধোঁকা দেওয়ার জিনিস? যে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে সে নিজেই ধোঁকার ভিতরে পড়তেছে। তার দুনিয়াটাও বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ভিতরে একদল উম্মত এমন আসবে যারা নেশা জাতীয় দ্রব্য পান করবে, মদ গাঁজা খাবে এবং তারা অন্য নামে চালিয়ে দিবে এবং তারা তাদের নেতাদেরকে নারীর মাধ্যমে এবং গান বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা তাদের নেতাদেরকে সম্মান করবে, রিসিভ করবে। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে এবং তাদেরকে পরিণত করবেন শূকরে এবং বানরে। বলেন নাউজুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে কথার ভিতরে সন্দেহ আছে, তাই না? সন্দেহ আছে? এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। তারপরে বুখারী এবং ইবনে মাজাহ সহিহ সনদ সহিহ হাদিসের ভিতরে আসছে। তারপরেও যে সমস্ত ভণ্ডরা বলতেছে যে গান বাজনা হারাম, এগুলা কোরআনের ভিতরে নাই, তারা হলো নিঃসন্দেহে ভণ্ড। কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, কোনো দলিল ছাড়া ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা, যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, যারা নিজেদেরকে মানুষের মাঝে মুসলমান বলে পরিচয় দেই, তারা যেন গান বাজনা না করি, তারা যেন গান বাজনা না করি। কারণ গান বাজনার বিপক্ষে কোরআন এবং হাদিসের ভিতরে আরো কঠিন কঠিন দলিল আনা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাছাড়া এই গান শুনলে আমাদের জন্য ভালো হয় না খারাপ হয়? আমাদের 7টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 7টা ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি হলো, যে ব্যক্তি গান শুনবে তার অন্তরে নিফাক দ্বারা ভরে যাবে, অর্থাৎ তার ভিতরে মুনাফিকি ঢুকে যাবে। আর মুনাফিকের কোনো ইসলামিক কার্যকলাপ ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, আমরা কি মুনাফিক হতে চাই? না। মুনাফিকের সবথেকে বড় শাস্তি আল্লাহ তাআলা দিবেন।
সব থেকে কঠিন শাস্তি দিবেন, যা কোনো বেধর্মীকেও দেয়া হবে না। সম্মানিত হাজরিন, এজন্য আমরা কেউ মুনাফিক হতে চাই না। আমরা সকলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হতে চাই। সেটা হতে হলে আমাদের অবশ্যই গান বাজনাকে বর্জন করতে হবে। এবং এই সমাজে যারা গান বাজনা করে, যারা বক্স এনে গান বাজনা বাজায়, তাদেরকে নিষেধ করতে হবে। তাদেরকে এই ভয়ঙ্কর আযাবের কথাগুলি তাদেরকে শোনাতে হবে, তাদেরকে এই কোরআনের বাণীগুলি শোনাতে হবে, তাদেরকে এই হাদিসের বাণীগুলি শোনাতে হবে। সম্মানিত হাজরিন, তাছাড়াও যে আরও কতগুলি ক্ষতি আছে। আমি গান বাজনা বাজাচ্ছি, পাশে বৃদ্ধ লোকটা ঠিক মতো ঘুমাতে পারতেছে না, পাশে ছোট ছোট বাচ্চারা ঠিক মতো ঘুমাতে পারতেছে না। আমি আপনি গান বাজনা বাজিয়ে খুশি হচ্ছি, নাচানাচি করতেছি, ডান্স দিচ্ছি, এতে আমাদের আনন্দ হচ্ছে। কিন্তু আমি এটা বুঝি না, এক ভাইকে কষ্ট দিয়ে আমি কিভাবে আনন্দ পাই। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর ভিতরে ছিল না, এটা তো কোনো তাবেঈদের ভিতরে ছিল না। তাহলে এটা উম্মতের ভিতরে কিভাবে আসলো? নিঃসন্দেহে বুঝতে হবে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে খারেজ হয়ে গেছে। যদি তাই না হবে, তাহলে কেন অপর ভাইকে কষ্ট দিয়ে সে নিজে শান্তি পাচ্ছে? এটা তো কোনো প্রকৃত মুসলমানের আলামত হতে পারে না। সম্মানিত হাজরিন, এজন্য এই সমাজের ভিতরে যারা গান বাজনা বাজাচ্ছে, তাদেরকে এই ভয়ঙ্কর আযাবের কথা আপনারা শোনাবেন। আমরা সকলে, এটা আমাদের সকলের দায়িত্ব, আমরা সকলেই এটা শোনাবো এবং তাদেরকে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করব। রাজি আছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। আর যদি একান্তই কারো গান বাজনা শোনার খুব ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, সে শুনবে। আমাদের নিষেধ করার দরকার, আমরা তাদেরকে কি করব? নিষেধ করব। যদি কেউ শোনে, তাহলে সে শুনবে, হেডফোন লাগাইয়া শুনবে, ব্লুটুথ লাগাইয়া শুনবে, ফুল সাউন্ড দিয়ে শুনবে। বক্সের থেকে বেশি আওয়াজ হয় ব্লুটুথে এবং ইয়ারফোনে, আপনার বক্সের থেকে বেশি আওয়াজ হয়। তাহলে সে নিজে লাগায় নিজে একাই শুনবে, কোনো সমস্যা নাই। আমাদের কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 নাম্বার হলো গান মানুষকে ব্যভিচারের দিকে উৎসাহিত করে। এতে কোনো সন্দেহ আছে? আমার বাড়ি গান বাজতেছে, বক্স এনে ডান্স দিচ্ছে, আমার মেয়ে আমার সামনে ডান্স দিচ্ছে, আমার মেয়েকে দেখে আরো 10টা ছেলে মজা নিচ্ছে, আমার বোনকে ডান্স দেয়া দেখে আরো 10টা ছেলে মজা নিচ্ছে। আর এটা দেখে আমি কেমন বাবা, আমি কেমন বড় ভাই, আমি কেমন ভাই, আমি কেমন গার্জিয়ান, যে এটা দেখার পরেও আমি চুপ করে বসে থাকি? কথা বলেন। আপনার মেয়েকে দেখে যখন অন্য একটা ছেলে মজা নেয়, আপনার বোনকে দেখে যখন অন্য একটা ছেলে মজা নেয়, আপনি বাবা হয়ে এটা কিভাবে সহ্য করেন? নিশ্চয়ই আপনি প্রকৃত বাবা হতে পারেন নাই, এখনো আপনি বাবা হতে পারেন নাই। আপনার মেয়ের গায়ে, ছেলের গায়ে একটা আঁচড় লাগলে সহ্য করতে পারেন না। আপনার ছেলে মেয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সামনে জাহান্নামে চলে যাবে এবং আপনাকে নিয়ে চলে যাবে, আমাকে নিয়ে চলে যাবে। তখন কিভাবে সহ্য করবেন? তখন কিভাবে আমরা সহ্য করব বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য গান বাজনা মানুষকে ব্যভিচারের দিকে উৎসাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 3 নাম্বার, গান মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টি করে, মস্তিষ্ককে নষ্ট করে দেয়। অনেক সময় দেখবেন যে নেটে একটা গান ছাড়ছে, গান ছাড়ার পরে মানুষ লিখতেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কি মাশাআল্লাহ, আপনার গানটা অনেক সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ। ওর বিবেকটা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে, কি পরিমাণ নষ্ট হয়ে গেছে যে গান শোনার পরে বলতেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওর বিবেকটা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে চিন্তা করে দেখেন। সম্মানিত হাজিরিন, এজন্য গান থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হবে। যখন আমরা গান শুনবো, তখন অবশ্যই কোরআনের প্রতি আমাদের কি সৃষ্টি হবে? অনীহা সৃষ্টি হবে। তখন কোরআন শুনতে আমাদের ভালো লাগবে না, কোরআনের কথা শুনতেও ভালো লাগবে না। সারা রাত মাগরিব থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত ফোন চালাইছি, গান শুনছি, নাটক দেখেছি, বাজনা দেখেছি, নানান ধরনের অশ্লীল বেহায়াপনা দেখেছি। ফজরের আজান দিচ্ছে, বিরক্তি মনে হচ্ছে। কি এরকম হয় না? রাত 3টা পর্যন্ত গান শুনে ঘুমাইছে, ফজরের আজান দিচ্ছে, বিরক্তি মনে হচ্ছে।
ঘুমটাই ডিস্টার্ব করে দিল, মুয়াজ্জিমে আর কোনো কাজ পেল না, আজান দেওয়ার সময় পেল না। এরকম বলে কিনা? কথা বলেন। ওর ইমান আছে? কথা বলেন, ওর ইমান আছে? রাত 3টা পর্যন্ত ও গান শুনছে, ও ডান্স দেখেছে, ও নাটক দেখেছে, ও সিনেমা দেখেছে, ওর ভালো লাগছে। কিন্তু যখনই আজানের শব্দ ওর কানে গেছে তখন ওর মেজাজটা গরম হয়ে গেছে। ও কি মুসলমান আছে? ওর তো ইমানই নাই, ওর তো ইমানই নাই। সম্মানিত হাজিরিন, এজন্য গান যারা আমরা শুনি তাদেরকে কিন্তু কোরআন শুনতে ভালো লাগে না। গান যারা আমরা শুনি, নামাজের কথা শুনতে, হাদিসের কথা শুনতে কিন্তু তাদের ভালো লাগে না। এজন্য অবশ্যই গান থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে পারি কিভাবে? গান থেকে আমরা কিভাবে বিরত থাকব? এই বেহায়াপনা থেকে আমরা কিভাবে বিরত থাকব? সম্মানিত হাজিরিন, বিরত থাকতে চাইলে আমাদের দুটি কাজ, কমপক্ষে দুটি কাজ করতে হবে। 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে। কি করতে হবে? 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে। 2 নাম্বার নফল রোজা রাখা লাগবে। কি রাখা লাগবে? নফল রোজা। যখন আমি আপনি নফল রোজা রাখবো, দিনে অন্তত আমার দ্বারা আপনার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। ইচ্ছা করলেও কোনো খারাপ জিনিস দেখতে পারবো না। আমার বিবেক আমাকে বাধা দিবে যে আমি না রোজা আছি, আমি না এটা দেখলে আমার গুনাহ হবে, আমার রোজা নষ্ট হয়ে যাবে। যেমন রোজার মাসে হয়ে থাকে, রোজার মাসে অন্তত ম্যাক্সিমাম মানুষ আমরা গুনাহের থেকে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? যারা রোজা থাকি তারা অন্তত, কারণ এই চিন্তাটা চলে আসে, আমি না রোজা আছি, আমি না নামাজ পড়ি, আমার দ্বারা এই কাজ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য এই গান বাদ্যবাজনা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে দুটি করণীয়। একটা কাজ হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার হলো নফল রোজা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 5 নাম্বার, আখিরাতের প্রতি বিরক্তি এসে যাবে। তার যে আরো একটা জীবন আছে, সেই জীবনের কথা সে ভুলে যাবে। সম্মানিত হাজির, আর যারা আখিরাতকে ভুলে যাবে তাদের জন্য তো আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের বিশেষ একটা অঙ্গ, বিশেষ একটা অংশ। যদি কোনো মানুষ আখিরাতকে বিন্দু পরিমাণ বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য গান বাদ্যবাজনা যারা আমরা শুনে থাকি, তাদের আখিরাতের প্রতি অবিশ্বাস চলে আসে। আর আখিরাতের প্রতি অবিশ্বাস আসার কারণেই আমরা নামাজ ঠিক মতো পড়ি না। অনেক মানুষ যারা নিজেকে মুসলমান দাবি করে, আমার কাছে এসে অনেক মানুষ বলছে, আমি এমনিতেই আপনাদের কাছে বলতেছি না, বলছে যে হুজুর, মানুষ মরে গেলে তো পয়সা মাটির সঙ্গে মিশে যায়, ওর কোনো অস্তিত্বই থাকে না, সুতরাং ওর বিচার ওই জায়গায় শেষ। ওর কি আর ঈমান আছে? কথা বলেন, ওর ঈমান আছে? যে আল্লাহ তাআলা এত বড় পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা এত বড় আসমানকে খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই মাটির থেকে উঠাতে পারবেন কি পারবেন না? বলেন। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই বিশ্বাস আমাদের রাখা লাগবে। গান বাজনা আমরা কেউ শুনবো না। যদি শুনি, এই বিশ্বাস আমাদের থেকে নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গান বাজনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 6 নম্বর, গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি করি। যারা আমরা গান বাজনা শুনি, তাদের গুনাহের দিকে আগ্রহ সৃষ্টি হয়। যখন আমরা গান বাজনা দেখি, নাচ দেখি, এর আগেও বলছি, যখন ডান্স দেখি তখন মনে হয় যে এই খারাপ কাজে আমি লিপ্ত হই। যে একজন প্রকৃত পুরুষ মানুষ, সে কখনোই একজন নারীকে দেখলে ঠিক থাকতে পারবে না। কষ্ট পাচ্ছেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন? এটা কষ্টের বিষয় না। আমরা এখানে সকলেই পুরুষ মানুষ। আপনার সামনে যখন একটা মহিলা ডান্স দিবে, আপনি অবশ্যই, যদি পুরুষ হয়ে থাকেন, আকৃষ্ট হবেন, অবশ্যই আকৃষ্ট হবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। 7 নাম্বার, জিহাদের প্রতি তাদের আগ্রহ কমে যায়। জিহাদের প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না যারা গান বাজনা শোনে। দেখবেন যারা বিচার গান করে, ওদের ঈমান এতটাই নাই, এতটাই খারাপ, ওরা অত্যন্ত খারাপ, যা আমি আপনাদেরকে বোঝায়া বলতে পারবো না। এর আগে হয়তো আপনাদেরকে বলছিলাম যে এক ভণ্ড সেদিনকে দাঁড়ায়া বলতেছে যে আল্লাহ কত বড় শয়তান। বলেন নাউজুবিল্লাহ। কাকে শয়তান বলতেছে? আল্লাহকে বলতেছে কত বড় শয়তান, যিনি গন্ধম ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইতে নিষেধ করেছেন, এবং শয়তানকে বলছেন কি, তুমি খাওয়াও।
উনি এটা প্রমাণ দিচ্ছে, দেখেন আল্লাহ তাআলা মুনাফিকি করছে, বলেন নাউজুবিল্লাহ। ওর কি ঈমান আছে? ওর তো মেরে ফেলে দেওয়া ফরজ, ওকে তো জাতির সকলের সামনে এনে হত্যা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপরে আবার নিজেকে দাবি করতেছে যে আমরা হলো মারেফতের ভিতরে আছি। আমরা কিসের ভিতরে আছি? মারেফতের ভিতরে আছি। বর্তমান আলেম ওলামা তো মারেফত সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, এটা হলো ওদের মারেফতের জ্ঞান। সম্মানিত হাজিরিন, এই ধরনের কথা যদি কোনো মানুষ যদি বলে, এই ধরনের কথা যদি কোনো বিচার গানওয়ালারা যদি বলে, সঙ্গে সঙ্গে জুতা মারবেন। এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। যদি জুতা না মারতে পারেন, মনে করবেন যে আপনি একজন দুর্বল মুসলমান, আপনার ঈমান অত্যন্ত দুর্বল। অন্তত আপনার সামনে যদি কেউ এই কথা বলে, অবশ্যই তাকে জুতা মারবেন। যদি জুতা মারতে পারেন, তাহলে বুঝতে পারবো আমরা, তাহলে আমরা সকলেই বুঝতে পারবো যে আপনি প্রকৃত ঈমানদার হতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আজকে যেই কথাগুলি বললাম, কষ্ট পাইছেন? এই সমাজের ভিতরে অনেকবারই গান বাজনা বাজে, রাত 12টা 1টা বেজে যায়। অনেক লোক রাত 12টা 1টার সময় আমার কাছে আসে, এসে বলে হুজুর দেখেন এখনো গান বাজনা বাজতেছে, বাড়িতে আমার শিশুরা ঘুমাতে পারতেছে না, বাড়িতে আমার বৃদ্ধ বাবাটা ঘুমাতে পারতেছে না, এখনো গান বাজনা কি হচ্ছে? বাজতেছে। সম্মানিত হাজিরিন, এবার যে হিন্দুদের যে পূজা গেল, আজানের সময় হিন্দুরাও তাদের বক্স অফ রাখছে, কিন্তু এরা আবার কেমন মুসলমান? ফরজ নামাজের সালাম ফিরাতে দেরি হয়েছে, এই বক্স বাজতে দেরি হয় নাই, এই বক্স বাজতে দেরি হয় নাই। এরা কেমন মুসলমান চিন্তা করে দেখেন। একজন হিন্দুরও তো বিবেক আছে, আপনার তো কোনো বিবেক নাই, কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, 1 মিনিট। গত সপ্তাহে আমি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ধনী বানিয়েছিল যে তার সন্তান সকালে যে পোশাক পরতেন দুপুরে সেই পোশাক পরতেন না, রাত্রে যেই পোশাক পরতেন সেই পোশাকটা সকালে পরতেন না। মোট কথা, সে একবার যে জিনিস ব্যবহার করতেন ওই জিনিসটা দ্বিতীয়বার ব্যবহার করতেন না। উহুদ যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা তুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব, তোমার জীবন চলে যাবে কিন্তু তোমার পতাকা যেন মাটিতে না পড়ে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে শহীদ হয়েছেন, কিন্তু ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা এই মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনছে যে মুসআব বিন উমাইর উহুদ প্রান্তে শহীদ হয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে গেছে, গিয়ে বলছে, এই মুসআব বিন উমাইরকে আমি নিজে জানাজা করে নিজে দাফন করব। যারা জিহাদের ময়দানে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে ওই রক্তাক্ত কাপড় অবস্থায় তাদেরকে কবর দেওয়া হয়, যাতে কাল কিয়ামতের ময়দানে এই রক্তাক্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায়া বলতে পারে যে আল্লাহ, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার নবীর জন্য আমি দুনিয়াতে জীবন দিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তাদেরকে গোসল করানো হয় না, তাদেরকে জানাজা দিয়ে কবর দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে শোয়ালেন, কবরে শোয়ানোর পরে তিনি দেখলেন তার কাপড়টা এতই ছোট যে ওই কাপড় দিয়ে যখন তার মাথা ঢাকা হয় তখন পা বের হয়ে যায়, যখন পা ঢাকা হয় তখন মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আত্মত্যাগ করলে, ত্যাগ স্বীকার করলে এরকম করতে হবে, যেই মানুষটা একবার যে পোশাক পরেছেন সেই পোশাকটা দ্বিতীয়বার পরেন নাই, অথচ সেই মানুষটা এমন ত্যাগ স্বীকার করছে, ইসলামের জন্য তার জীবনকে তো উৎসর্গ করছেই। দেখো তাকে কবরের ভিতরে শোয়াচ্ছি, তার এক পাশ ঢেকতেছে আর এক পাশ ঢেকতেছে না, তার কাপড়ের এতই অভাব। এখন কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে যে এক কাপড় দ্বিতীয়বার পরে নাই, সেই মানুষটার মৃত্যুর সময়, কবর দেওয়ার সময় তার কাপড়ে হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ত্যাগ স্বীকার করলে এরকম করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের দিকটা সাহাবীদেরকে বললেন ঘাস দ্বারা ঢেকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরের ভিতরে শোয়া তাকে দাফন কাফন সম্পূর্ণ করলেন। সম্মানিত হাজিরিন, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। দেখেন, আমরা সাধারণত গান বাজনাই ছাড়তে পারতেছি না, গান বাজনাই আমরা ছাড়তে পারতেছি না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত ভোগ বিলাসের জীবন আমরা কিভাবে ছাড়বো? কিভাবে ছাড়বো?
সম্মানিত হাজিরিন, অবশ্যই ছাড়তে হবে। যদি একজন প্রকৃত মুসলমান নিজেকে দাবি করতে চায়, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এগুলা পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গান বাজনাকে আমাদেরকে বাদ্যযন্ত্রকে বর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি।